ভাইরাসে মুক্তি পাও, করোনাতে মুক্তি পাও, ডেঙ্গুতে মুক্তি পাও। ধন্যবাদ। তোমাদের সামনে কিন্তু আছে তোমাদের কলেজের যে প্রতিষ্ঠাতা আব্দুল হালিম, যিনি অন্তরে দেশকে ধারণ করেছেন। উনি যেখানেই থাকেন মনের চোখে গোয়ালন্দকে দেখেন। এই মেসেজটুকু তোমাদের নিতে হবে। দেয়াল কোনো কিছু আড়াল করতে পারে না। জন্মচক্ষুকে দেয়াল আড়াল করে মনের চোখকে আড়াল করে। তো দেখে শিখতে হবে, তোমাদের চোখের সামনে যেরকম একটা মানুষ আছে তাকে দেখে তোমাদের শিখতে হবে। তোমাদের স্যার যেটা বলছিলেন বা এই যে আগে বক্তব্য হলো সাদাত হোসেন, আমরা লাইফ পার্টনার উনি যেটা বলেছেন, আমি তোমাদের মতো এরকম কলেজ থেকে পড়াশোনা করে এসেছি। আমি 3 কিলোমিটার পাইপ নিয়ে গেছি, সাকু পাল্টে কলেজে গিয়েছি, তারপরে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। কিভাবে দাঁড়িয়েছি? মনের শক্তির জন্য। শক্তি হিসাবে আমাকে দেখতে বুঝতে পারছো না? আমার শরীরে খুব বেশি শক্তি নাই, কিন্তু আমার মনের শক্তি আছে। একটা ভাবে জানতে হবে যে পশুর শক্তি দিবে আর মানুষের শক্তি মনে। আর আজকে তোমরা এই ধরনের পরীক্ষা দিচ্ছ তো, তোমরা কিন্তু আজকের জন্য নয়, তোমরা বাংলাদেশের 2041-এর বাংলাদেশের জন্য, 2031-এর বাংলাদেশের জন্য এবং 2070-71-এর বাংলাদেশের জন্য, যেদিন বাংলাদেশটা স্বাধীনতার 100 বর্ষ পালন করবে। আমরা যখন কেউ থাকবো, তোমরা থাকবে, তোমাদের কি দিতে হবে? বঙ্গবন্ধু হচ্ছে সবচেয়ে বাংলাদেশ, সেই বাংলাদেশকে তোমাদের এগিয়ে নিতে হবে। এগিয়ে যাওয়ার জন্য শিখতে হবে এবং দেখে শিখতে হবে, জানতে হবে। দাদা এই যে আমাদের ড্রাইভিং শিখতে একটা লাইসেন্স পাই, কিন্তু গাড়ি চালাতে পারে না। টাইফয়েড বাসায় চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়। তো তোমাদের সার্টিফিকেটটা জাস্ট লাইক এ ড্রাইভিং সার্টিফিকেট। বাসা তো আমি ওইখানে নামে প্রান্তের সামনে বাসা। তোমরা যদি বই না পড়ি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি, দেখি। চলো তাহলে কিন্তু জীবনে পাশ করে যাবে এবং বাংলাদেশকে তোমরা কিন্তু করে দিতে পারবে প্রত্যেকেই। এটা তোমরা এখানে বসে তোমরা যদি কারো প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী। যদি মনে করো আমরা কম্পিটিটর, তাহলে কিন্তু কেউ আগাতে পারবে না। আর যদি ভাবো সহযোগী, তাহলে সবাই মিলে আগাবে, সবাই মিলে আগাবে। এটা তোমার পরিবারে হতে পারে, তোমার প্রতিষ্ঠানে হতে পারে, তোমার চাকরি জীবনে হতে পারে, দেশে হতে পারে। আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নেই, আমরা প্রত্যেকের সহযোগী, প্রত্যেকের হাতটা করে একসাথে আগাবো। ঠিক আছে? আর কি হচ্ছে, ওই যে পরীক্ষা দিচ্ছ, হয়তো কারো পরীক্ষা একটু ভালো হবে, কারো পরীক্ষা খারাপ হবে, তোমার নেবার দিবা। কখনো ছেড়ে দেওয়া যাবে না, যেন একটু ভালো করলে তারপরে কখনই ভালো করবো না, সেটা কখনই হতে পারে না। কিন্তু রেজাল্টটা ভালো করবে না, অনেকে হয়তো বা ভালো চাকরিতে যেতে পারবে না, তারপরে এটাই বলে শেষ কথা নয়। জীবনে কাজ করার মতো অনেক জায়গা পড়ে রয়ে গেছে। আজকে তুমি হয়তো চাকরি করছো না, কিন্তু তোমার চেনাদের একজন মানুষ কোনো কারণে মন খারাপ, কষ্টে আছে, তাকে তুমি আর্থিক সাহায্য দিতে পারো, ভালো সেটা দিতে না পারো, তার পাশে একটু কথা শোনো, তাকে একটু কথা দিয়ে সান্ত্বনা দাও, সাহস দাও, এটাও কিন্তু মানুষের জন্য পারবে। সুতরাং আজকে আমাদের আরো কাজ আছে, শুক্রবারে তোমরা নামাজ পড়তে চলে যাবে। তো আমি বেশি কথা বলবো না, আমি তোমাদেরকে বলবো যে আমাদের পরীক্ষায় শুধু পাশ করলে হবে না, জীবনে পাশ করতে হবে এবং 2031-এর বাংলাদেশ, 2041-এর বাংলাদেশ এবং স্বাধীনতার 100 বর্ষের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা কোনো প্রতিদ্বন্দ্বী নই, আমরা প্রত্যেকে সহযোগী, শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। এবং সমাজের হক থাকে, সেই সমাজের হক আদায় করতে হবে। আমি আবারও বলছি, সমাজের হক আদায় করার জন্য যারা কাজ করছে, এরকম একজন মানুষ আমাদের সামনে আছে, তাকে দেখতে হবে, অনুসরণ করতে হবে, তার মেসেজটা নিতে হবে। আর আরেকটি বিষয় তো টরেন্টো থেকে বাংলাদেশ থেকে দেখেন, বাংলাদেশের জন্য করছেন, তোমাদের সামনে আরেকজন কিন্তু আছে, নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি একটা ফোরাম থেকে দেশের জন্য কাজ করছেন।
কাজ করছেন মানে শুধু বেতন পাওয়ার জন্য করছেন না, এই সান্ত্বনার জন্য, দেশের জন্য করছেন। তার প্রত্যেক জায়গা থেকে আমাদের শেখার আছে, শুধু বই থেকে নয়। আমি বলবো যে বই পড়ো, আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ থেকো না, জীবন থেকে শিখতে হবে, জীবনের পরীক্ষায় জিততে হবে, হ্যাঁ, এবং অন্যকে জেতার জন্য সহযোগিতা করতে হবে। আমি আশা করি তোমরা সবাই ভালো করবে। এই কলেজে একদিন এরকম থাকবে না, আজকে অবয়ব ছোট আছে বলেই কলেজটা ছোট নয়, কারণ মানুষের শক্তি ও মনে কলেজের শক্তি সবার সহযোগিতার মধ্যে। এই কলেজে যারা প্রতিষ্ঠা করেছে, যারা শিক্ষক আছে, যারা তোমরা শিক্ষার্থী আছে, সবাই মিলে কিন্তু তোমরা অনেক বড় একটা শক্তি। এই শক্তির বলে তোমরা এগিয়ে যাবে, তোমরা অনেক ভালো করবে। আমি এই কথা বলে তোমাদের অনেক শুভকামনা করে এখানে যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদের সম্মিলিত চেষ্টায় এই কলেজের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, এবং আমরা সবাই মিলে ভালো থাকবো। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানটার প্রধান অতিথি সরকারের প্রাথমিক মন্ত্রণালয়ের সচিব আছে এই উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, এই কলেজের অধ্যক্ষ, গায়নের গায়ে যারা আছেন সাংবাদিকবৃন্দ, এবং এই সাইড ইভেন্ট এর মূল যারা বিদায়ী ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আসলে অনেক কথা বলেছি, সবাই সবকে উদ্দেশ্য বিভিন্ন সব আমরা জানছি কেন আমরা এই অনুষ্ঠানটা আমার কাছে আমি যেটা মনে ভাবছি এটা আসলে একটা মূল অনুষ্ঠান ছিল কম্বল বিতরণ, তার সাইড ইভেন্ট হিসেবে এই বিদায় অনুষ্ঠান ভালো হলো, একসাথে দুই কাজ হয়ে গেল। আমরা অনেক কিছু শুনলাম। আমি এই কলেজ সম্পর্কে তো আগে থেকে জানি, ইউরো মহোদয়ের বক্তব্যের ইয়ে থেকে আমি বলি যে এটা আসলে একটা ভালো কাজ করতে খুব বেশি মানুষের প্রয়োজন হয় না, কিছু কিছু মানুষ থাকে কি পয়েন্ট সেইগুলোকে নক করতে হয়। এটা ঠিক, আমি একই যে এই ঘরটায় বসে যদি আমার চোখটা ওই দেয়ালে আটকে যায় তো আমার দৃষ্টি সীমানা হয়ে গেল এই দেয়ালা। এখানকার পার্টিসিপেট করি, বন্ধু পল্টু পার্টিসিপেট করে। পল্টুর আবার আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমিও প্রবাসে থাকি, এখানে আমাদের যে বন্ধুরা রয়েছে সেটি সমন্বয় করে হচ্ছে পল্টু। পল্টু না হলে আমাদের কোনো কাজ এখানে আমরা করতে পারতাম না। তো যে কথা বলছিলাম যে মূলত আমি এসেছি 1 মাসের ছুটিতে। আমার পার্সোনাল প্রতিবারই আমি ব্যক্তিগতভাবে প্রায় 25 বছরের উপরে আমি বিদেশে। আচ্ছা শাহিন কাকা, আমি রনি, উঠেন উঠেন। আমার কোনো রাজনীতি কলেজে একটা প্রোগ্রাম আছে, আসেন, সমস্যা নেই। এরকম না যে আমি এই যে শীতের কম্বল দিচ্ছি, আমি টিউবওয়েল দিলাম কিছুদিন আগে আমাদের বন্ধুদের পক্ষ থেকে। আমরা এর আগে কুশাহাটার মতো প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর চাদর আমাদের এই চাদর দেশের পল্টু সেই নারায়ণগঞ্জ থেকে কিনে এনেছিল। আমরা প্রায় 400-500 কম্বল ওখানে শীতের চাদর বিতরণ করেছি। আমাদের এখানে কোনো ভোটের জন্য না, এটা অনেকেই যখন 2014 সাল থেকে এখানে কলেজ প্রতিষ্ঠা করা হয়, অনেকে ভেবেছেন খালিদ বোধহয় ফিরে আসতেছে, বোধহয় নির্বাচন করবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমার 1990 সালে আমি যখন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করি, আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না যে আমি, বা এরকম কোন কল্পনা ছিল না যে আমি উপজেলা নির্বাচন করব। যদি আমার ইচ্ছা থাকতো তাহলে আমি 1988 সালে আমি ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির আন্ডারে কম্পিটিটিভ এক্সাম দিয়ে আমি যে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে আমি নিয়োগ পেয়েছিলাম, তাহলে আমি সেটি গ্রহণ করতাম না। মাত্র 1988 সালের ঘটনা এটি। আমি 2 বছর সেখানে চাকরি করি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে। আপনারা জানেন আমাদের আরো কিছু বন্ধু আসবে, ওনারা এখন এসে পৌঁছাননি। আমরা একসাথে জয়েন করেছিলাম, তাদের অনেকেই আজকে জেনারেল ম্যানেজার অর্থাৎ জিএম হিসেবে, আমরা জনতা ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আমরা ট্রেনিং করেছিলাম, তারা অনেকে জিএম হিসেবে এই সদ্য রিটায়ার করছেন। তো আমি অবশ্য থাকলে আমার আরো 2-1 বছর চাকরি থাকতো আমার বয়সের কারণে, আমার সার্টিফিকেটের বয়সের কারণে। তো
সেই জন্য আমি বলি যে তখন আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আমি প্রমাণ করতে চাই যে বাংলাদেশের মানুষ কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া মানুষের পাশে থাকতে পারে। এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ এটা থাকবে। মানুষের কোন রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছাড়াও আমি শুনলাম কয়েকদিন আগে যে ভোটের জন্য কেউ কেউ ওই কি জন বিতরণ করেছে, তারপরে ভোটে এনে দেওয়ার পর বলছে এই ব্যাপারে আমার ওই জিনিস ফেরত দাও, এরকম শুনেছি। তো এই হচ্ছে আমাদের অনেকই সামাজিক অবক্ষয়ের অবস্থা। আমি সেদিকে যাচ্ছি না। তো আমার মধ্যে আমি ভয় পাবেন না কেউ, আমি পরিষ্কার হয়ে বলছি, বড়দের মানুষ আমার কাছে প্রত্যেকেই অত্যন্ত প্রিয়। বড়দের আমার কোনো ভেদাভেদ নাই, কোনো দলমত নাই, সবাই আমার প্রিয়। আমি আমরা থেকে আপনাদের কথা ভাবি, আমার 1 মাসের জন্য আসি, এসে আমি কি ব্যস্ত থাকে, টায়ার্ড হয়ে গেছি, আমি একেবারে সম্পূর্ণ টায়ার্ড, ক্লান্ত। যখন আমি পেয়ে উঠবো প্রত্যেকবার আমি অত্যন্ত ক্লান্ত থাকি। যেদিন যাবো সেই দিন আমার কাজ আছে ওইখানে, আমি চাকরি করি একটা, ওখানকার একটা ব্যাংকে চাকরি করি, আমার মেয়ে চাকরি করে, আমার ওয়াইফ, আমার স্ত্রী 25 বছর যেদিন থেকে প্লেনের নামছেন উনি সেদিন থেকে চাকরি করেন আমার ওয়াইফ, এবং তার প্রত্যেকটা টাকা আমাকে দিয়ে দেন। 1 টাকাও তার সেভিংস নাই, কারণ কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই তার আলাদা ভাবে। আমার সাথে অনেকের আছে, অনেকের ওয়াইফের আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমার ওয়াইফের নাই, সবকিছু দিয়ে দিচ্ছে আমাকে। আমরা যৌথভাবে সংসার চালানোর চেষ্টা করি। সেখান থেকে এই যে যতটুকু করেছি, এখানে যতটুকু টাকা খরচ করেছি, খুব বেশি কিছু না, কিন্তু তাতে আমার ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট হতো, একটা কন্ডোমিনিয়াম হতো, কিন্তু আমার এখন কিছুই নাই। তো সেই জন্য আমি বলি যে আপনারা দয়া করে যারা যারা কেউ অনেকে আটা এগিয়ে চিন্তা করতে পারেন যে ও বোধহয় এসে, হ্যাঁ আমার এক সময় যখন আমি চেয়ারম্যান হয়ে গেছি তখন আমার মাথায় একটা ছিল যে আমি একদিন পার্লামেন্ট মেম্বার হবো, এই বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে একদিন আমি আমাদের মাননীয় সংসদ সদস্য যারা আছেন, তোফায়েল ভাই, তখন রাজা ভাই ছিলেন, কমরেড ফরহাদ ছিলেন, আসমাবুর রব ছিলেন, অনেকেই ছিলেন, তাদের বক্তব্য শুনে আমার মনে হতো যে আমি যদি ওখানে একটা বক্তৃতা দিতে পারতাম। তো এখন আর সেই ইচ্ছাটাও নেই। সেই জন্য আমি বলবো যে আপনারা আসেন, দলমত নির্বিশেষে শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় তাহলে সেটা এই দেশের মানুষের কল্যাণ হবে। আমরা তো কোনো মদের দোকান করতে যাচ্ছি না, আমরা কোনো পতিতালয় প্রতিষ্ঠা করতে যাচ্ছি না, আমরা পতিতালয় উচ্ছেদ করেছি এখান থেকে। আমরা এখানে একটা ভালো ধারা তৈরি করতে চাই, এর পিছনে কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই, শুধুমাত্র ভালো 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 থেকে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্যে আমি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাজি হয়েছি। তাহলে আমার মতো মানুষ, আমি কখনো যখন কামরুল ইসলাম মহাবিদ্যালয় করা হয়, অনেকেই জানেন, বিশেষ করে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান, উনি সেদিন আমার সাথে আমার আব্বার কবর জিয়ারত করতে গেছেন, সেখানে উনি ওনাদের সময় বলেছেন, কাকা আপনার কাছে আমার অনেক ঋণ। তো আমার কাছে খুব ভালো লেগেছে, আমার চোখে পানি এসে গেছে, কারণ আমি অনেক কিছু জানি। তো জফর ভাই জানেন, জফর ভাই নিজেও আমার আব্বার নামে প্রস্তাব দিয়েছিলেন, কাকা আপনার নামে একটা এতিমখানা করি। জফর ভাই এখানকার অনেক কিছু প্রতিষ্ঠাতা, শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় সহ অনেক কিছু উনি করেছেন। উনি তখন আব্বাকে বলেছিলেন, আমাকে বলেছিলেন, আমি কাকার নামে একটা কিছু করি। আব্বা কখনোই রাজি হন নাই, কারণ আব্বা অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন, আপনারা জানেন, কিন্তু উনি এইগুলো পছন্দ করতেন না। আমার নির্বাচনের সময় আব্বা প্রথম 15 দিন আমার সাথে কথা বলেন নাই, উনি চাইলে আমি নির্বাচন করি। তারপরে জনগণের চাপে যখন বাধ্য হয়েছিল আমরা নির্বাচন করতে, তারপরে আমার নামে যখন ফকির নুরুজ্জামান, তার কথা আমি আসছিলাম যে এই কলেজের মূল প্রতিষ্ঠাতা অ্যাকচুয়ালি ফকির নুরুজ্জামান, কারণ আমি এখানে থাকি না, সেইখানে সমস্ত কিছু কারিগর, তার সাথে তার সহধর্মী বিলকিস, এরা যে কি ত্যাগ স্বীকার করছে। আমার প্রফেসর ভাইয়েরা 80 টাকা 6 বছর হয়ে গেছে, 80 টাকা বেতন পান না। যখন কামরুল ইসলাম মহাবিদ্যালয়ের কথা আমার প্রিয় হীরা ভাই বললেন, হীরা ভাইকে অনেক ধন্যবাদ জানাই, আজকে উনি অনেক সত্য কথা আজকে অবগত বলেছেন, যেটা আমি অন্তরের অন্তঃস্থল থেকে হীরা ভাইকে ধন্যবাদ জানাই। কামরুল ইসলাম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস, তো সেখানে যখন করা হয়, তারপরেও ওইটার দৌড় দিয়ে ঢাকা বিভিন্ন জায়গা থেকে কিছু না কিছু টাকা তখনকার তৎকালীন ইউনো সাহেব, উপজেলা চেয়ারম্যান, আমার সঙ্গে আমরা এমপি মহোদয়, ওনারা বিভিন্ন ভাবে কিছু টাকা, কিন্তু আমার এই কলেজে কোন শিক্ষক ভাইয়েরা কিন্তু কৃতজ্ঞতার সাথে বলতে হয় যে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান মহোদয় রয়েছেন মোস্তফা মুন্সি, উনি প্রতি মাসে একটি সামান্য হলেও একটি টাকার ব্যবস্থা উনি দীর্ঘ কয়েক বছর যাবৎ উনি চালিয়ে যাচ্ছেন। আমি এই অনুষ্ঠান থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আরেকটি দিচ্ছি, সেটা হচ্ছে যে আজকে মূলত আমাদের এখানে এই অনুষ্ঠানটি করার কথা না, অনেককে আমি দাওয়াত দিতে পারিনি,
কারণ আমাদের এই অনুষ্ঠানটি করার কথা না। আজকে আমার বন্ধুরা এসেছেন এখানে এই দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করার জন্য, ওনারা বাইরে অপেক্ষা করছেন। আমার খারাপ লাগছে যে ওনারা অপেক্ষা করছেন। আমরা এখনই অনুষ্ঠান শেষ করে দেবো। তো মাঝখানে শুনলাম যে একটি ছাত্রছাত্রীর একটা বিদায় অনুষ্ঠান অনারম্বর ভাবে করা যেতে পারে, যার কারণে আমরা এখানে কোনো কাউকে আনুষ্ঠানিক ভাবে এখানে দাওয়াত দিইনি, শুধুমাত্র একটা ব্যানার করেছি। তাৎক্ষণিক ভাবে গতকাল আমি নিজে রাজবাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। এখানে আমার বন্ধুরা এসেছেন, আরো বন্ধুরা আছেন রাস্তায়, ওনাদের আস্তে আস্তে হয়তো ওনারা এই অনুষ্ঠানটি পাবেন না। তো আমি এই জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি, কেউ ভুল বুঝবেন না যে গোয়ালন্দ হালিমিয়া কলেজে একটি অনুষ্ঠান হচ্ছে, আমরা দাওয়াত পেলাম না। আমরা আসলে এই অনুষ্ঠানের জন্য প্রস্তুত ছিলাম না। যেহেতু শীত বস্ত্র দেওয়া হবে, মাঝখানে ছাত্রছাত্রীর সাথে একটু পরিচয় হলো। এটুকু বলে রাখি যে আমাদের মাননীয় সচিব মহোদয় এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অবগত আছেন, এবং উনি বিশেষ করে এই শিক্ষা প্রতিষ্ঠানের সবার আগে যেটি দরকার সেটা হচ্ছে দুটো জিনিস। সেটি হচ্ছে অনুমোদন, ঢাকা বোর্ডের অনুমোদন আছে, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন দরকার, সেটি উনি ভালোভাবে অবগত আছেন। ওনারা এটার সাথে থাকবেন, এবং যা যা করা দরকার আমার বিশ্বাস সেটা আমি বলে যেটা করতাম, আমার বোন হামিদা বেগম এবং আমার ভাই, আমার বন্ধু শাহাদুল হোসেন পঞ্চুই করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই আপনাদের জন্য, তোমরা যারা এখানে ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের জন্য কিছু টি শার্ট, গেঞ্জি এই আজকে র্যাক ডে বা বিদায় অনুষ্ঠান যেটাই বলো সেটি করা হয়েছে। ঢাকা থেকে আসছে আমার ভাই, যিনি আনছেন, তিনি আরিচা ঘাটে 2-3 ঘন্টা আগে বসে আছে, জামের মধ্যে পার হতে পারছেন না। আমার ধারণা যে কোনো মুহূর্তে সে চলে আসবে। তোমরা কেউ টি শার্ট না নিয়ে যাবা না, এটা আমার তোমাদের জন্য সামান্য কিছু ব্যবস্থা রয়েছে, এটা নিয়ে যাবা না। আর তোমাদের বিদায় অনুষ্ঠান সম্পর্কে আমি সংক্ষেপে সর্বশেষে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এই কি করতে হবে, আমার প্রিয় অধ্যক্ষ ভাই খুব সংক্ষেপে হলেও খুব চমৎকার স্পট পয়েন্ট বলেছেন। ওই দিন আমার কথা, অনেক প্রতিকূল অবস্থা চলছে। গত 2 বছর করোনায় বিশ্বে যে এরকম একটা মহামারী এসেছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সুতরাং আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, আপনাদেরকেও স্বীকার করতে হচ্ছে। সুতরাং এই 2 বছরটা আপনারা কনসিডার করবেন যে এটা আপনাদের জীবনে মানে ওই জিনিসটা যদি না থাকতো তাহলে আমরা আরো এগিয়ে যেতাম। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি ডিজিটালাইজ করেছেন, ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই ইন্টারনেট সুবিধা পাচ্ছি। গত বছর আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রথম দিন আমরা এখানে যে সেমিনারটি করেছিলাম, যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর প্রথম দিনটি স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমরা সেদিন এই মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, যে সারা বাংলাদেশকে ডিজিটাল কর্মসূচির আওতায় আনা, তার সাথে সঙ্গতি রেখে আমরা এখানে ডিজিটাল সিকিউরিটি নিয়ে আমরা একটি সেমিনার করেছিলাম। আমরা লিখে দিয়েছিলাম যে এই আব্দুল হালিম মিয়া কলেজ এই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রথম দিন এমন একটি কাজ করুক যেটি সারা বাংলাদেশে একটি উদাহরণ হয়ে থাকবে। আমার কাছে খবর এসেছে যে রাজবাড়ী জেলায় কখনো এই ধরনের ডিজিটাল সিকিউরিটি নিয়ে কখনো কোনো সেমিনার হয়নি, এবং সেখানে অনেকেই ছিলেন, আপনারা জানেন। এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, এরা আমার মানে সবাই স্নেহস্পদ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আপনাদেরকে আমি কালকে সভাপতির মাধ্যমে দাওয়াত দিয়েছি যে আপনারা থাকবেন, এখানে শীত বস্ত্র প্রদান করা হবে। এছাড়া আমাদের অন্য কোনো প্রোগ্রাম ছিল না, এটি জাস্ট একটা চিট মিন প্রোগ্রাম, জাস্ট মানে আমরা ওইটার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছি তাৎক্ষণিকভাবে। তো আপনারা যে কোনো অনুষ্ঠান হবে, যেটা রায়হান বলেছে আমার কাছে খুব ভালো লেগেছে, গণেশ আছে এবং সাথে অন্য যারা আসছে, আমি বলবো যে যখনই প্রোগ্রাম হবে আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আপনারা মনে করবেন কিন্তু আমি যদি কখনো আপনাদের বলতেও না পারি, ভাববেন যে আপনাদের পার্মানেন্ট দাওয়াতের কার্ড দেওয়া হয়ে গেছে, আপনারা সব জায়গায় থাকবেন, এইটা আমি আপনাদের কাছে অনুরোধ। তো আমি আর কথা বাড়াতে চাই না, আজকে জুমার নামাজ আমি এখানেই শেষ করি। আমার সর্বশেষ কথা হচ্ছে যে আমার অত্যন্ত স্বনামধন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি সেদিন বলেছি, আমরা বসেছিলাম এখানে রাত্রে, আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান ছিলেন, মেয়র মহোদয় ছিলেন, অনেকেই ছিলেন, ইউন সাহেব ছিলেন। আমরা ওনাদের কাছে এই কলেজটি অর্পণ করেছি। বিশেষ করে আমি ইউন মহোদয় যেভাবে দায়িত্ব নিয়েছেন, যেভাবে কথা বলেছেন, আমি সত্যি অভিভূত। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না, আমি জানি ইনশাআল্লাহ এই কলেজ এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। অনুপ্রেরণা দিয়ে থাকেন আমাদের হানিফ ভাই আছেন, আমাদের প্রিয় ইউনু মহোদয়, আমার শিক্ষক
সেরা স্যার আলাভাই সহ আমাদের লাল্টু ভাই, আমার সিনিয়র সেলিম বাবলু ভাই সহ আমার প্যানেল মেয়র, সাংবাদিক বৃন্দ, সিনিয়র ছোটরা, ছাত্রছাত্রী সহ সকলকেই এই কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই, একটু পরে আমরা আমাদের আদায় করার জন্য মসজিদে যাব। আমাদের সচিব মহোদয়, আমি যেটুকু শুনেছি অল্প কথার মধ্যে খুব গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন। আমরা আপনাকে একটু বলতে চাই, আমরা গোয়ালন্দকে ভালো রাখতে চাই, গোয়ালন্দকে আধুনিক যুগ বসবাস করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমরা গোয়ালন্দকে আমাদের শিক্ষার মান আমরা ওইভাবে এখনো আগাইতে পারিনি। আমরা চেষ্টা করেছি এই গোয়ালন্দকে শিক্ষার মান আরো উন্নয়ন হবে এবং আমাদের এখানে সরকারি কলেজ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন হাই স্কুল আমি প্রতিনিয়ত ছুটে যাই, তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করি। এই কলেজে প্রথম থেকে আমি আছি এবং আমি বলেছি আমি যতদিন বেঁচে থাকি আপনাদের এই কলেজের সাথে ইনশাআল্লাহ থাকবো। আমরা এইটুকু বলতে চাই যে গোয়ালন্দ যেখানে ভালো কিছু আছে আমরা সেখানে যেতে চাই। আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমি এই কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে এদের নিয়ে স্বপ্ন দেখি, এরা গোয়ালন্দতে অনেক ভালো জায়গায় যাবে, এদের দিয়ে গোয়ালন্দ বাংলাদেশের মধ্যে পরিচিত হবে। এই স্টুডেন্টের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের কাছে আমরা গোয়ালন্দবাসী পরিচিত হব। সেইভাবে আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করব, তোমাদের মা বাবা তোমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন সার্থক করার জন্য তোমরা চেষ্টা করবে। সকলকে শুভকামনা।